কোশ্চেন কি আছে সমাধান করো। e⁻y প্লাস 1 cos x dx প্লাস e⁻y sin x dy ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে দিয়েছে। তাহলে এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন is e⁻y plus 1 cos x dx plus e⁻y sin x dy। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কাজ কি, ফার্স্ট dx এর সাথে অনলি ফাংশন অফ x রাখতে হবে, dy এর সাথে অনলি ফাংশন অফ y রাখতে হবে। তাহলে আমরা যদি ভেরিয়েবল সেপারেট করি তাহলে এটা cos x dx dx এর সাথে অনলি ফাংশন অফ x, দ্যাট ইজ সাইন এক্সটা এখানে ডিভাইড করে দিলাম, প্লাস এটা dy এর সাথে অনলি ফাংশন অফ y e⁻y dy বাই e⁻y প্লাস 1। তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে বলতে তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেটিং both side we get, তাহলে বোথ সাইড ইন্টিগ্রেট করে দিলে আমরা পাচ্ছি কি cos বাই সাইন বলতে কত হয়ে যাবে cot x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻y dy বাই e⁻y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে cot x এর ইন্টিগ্রেশন তো আমাদের সবার জানা আছে, cot x এর কত হয় log mod sin x, প্লাস এই ইন্টিগ্রালটা করার জন্য আমাদের কত পুট করে নিতে হবে, আমরা যদি এই নিচটা পুরোটা জেড পুট করে নিই e⁻y প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে e⁻y এর জন্য তো e⁻y dy ডিফারেন্সিয়াল করছি, 1 এর জন্য তো 0 হয়ে যাবে dz। তাহলে e⁻y dy ইকুয়াল টু dz বাই z ইকুয়াল টু 0। তাহলে log sin x প্লাস 1/x ফরম্যাটে আছে, দ্যাট ইজ log z চলে আসবে। কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে log c নিয়ে নিলাম যাতে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তাহলে এই সাইডটা লগের প্রপার্টি লাগালে আমাদের কত চলে আসবে লগের অ্যাডিশান বলতে মাল্টিপ্লিকেশান log sin x চলে আসবে log c। তো লগের প্রপার্টি থেকে বোথ সাইড তো লগ ক্যান্সেল হয়ে যাবে, জেড ইন্টু সাইন এক্স ইকুয়াল টু সি। জেডের ভ্যালুটাই কত পুট করেছিলাম, জেডের ভ্যালুটা পুট করেছিলাম e⁻y প্লাস 1 ইন্টু সাইন এক্স ইকুয়াল টু সি। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। তাহলে অ্যান্সার লিখতে হবে দিস ইজ দ্য জেনারেল সলিউশন of the given differential equation where c is an arbitrary constant। বাংলায় লিখতে হবে অ্যান্সার। তো লিখব এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে জাস্ট আমরা কি করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় ভেরিয়েবল সেপারেট করব, dx এর সাথে অনলি ফাংশন অফ x, dy এর সাথে অনলি ফাংশন অফ y। দেন ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে ইন্টিগ্রেট করতে পারবো, ইন্টিগ্রেট করে নেব, ইন্টিগ্রেট করে নিয়ে অ্যান্সার লিখে দেবো। বোঝা গেল? পরের কোশ্চেন কি আছে দেখে নিই। পরের কোশ্চেন কি বলেছে, ভেরি ইজি প্রবলেম ভেক্টর অ্যালজেব্রা। যদি mod of a প্লাস বি ইকুয়াল টু mod of a মাইনাস বি হয় তবে দেখাও যে এ প্লাস বি এর ওপর লম্ব। এ ভেক্টরটা বলেছে বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টর লম্ব হলে আমরা কি জানি, দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্টের ভ্যালু 0 দেখাতে পারি তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু 0 দেখাতে হবে। তাহলে আমাদের ফর্মুলাগুলো কী ছিল, আমরা কি জানি ফর্মুলা, mod of a প্লাস বি এর হোল স্কোয়ার। ফর্মুলা কী আছে, mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার প্লাস 2a ডট বি। mod of a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত আছে, mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার মাইনাস 2a ডট বি। তাহলে এই ফর্মুলাগুলো তো আমাদের জানা আছে। তো
তাহলে দুটো ভেক্টর লম্ব হলে ইফ টু ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে দেন এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এখানে লম্ব দেখাতে বলেছে আমাকে, তাহলে গিভেন কন্ডিশান থেকে এর ডট প্রোডাক্টের ভ্যালু 0 দেখাতে হবে। তাহলে গিভেন দ্যাট এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে নিই, মড অফ এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত চলে আসবে, মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2a ডট বি ইকুয়াল টু মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। তাহলে বোথ সাইড থেকে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার ক্যান্সেল আউট। এই সাইডে থাকছে 2a ডট বি, এই সাইডে থাকছে মাইনাস 2a ডট বি। তাহলে ওয়ান সাইডে যদি নিয়ে চলে আসি, এটা এই সাইডে চলে আসলে 2 আর 2 4a ডট বি, 4a ডট বি ইকাল টু 0, দ্যাট ইজ 4 তো কনস্ট্যান্ট টার্ম, ডিভাইড করে দিতে পারি, a ডট বি ইকাল টু 0, দ্যাট ইজ এখান থেকে আমরা পেয়ে গেলাম ডট প্রোডাক্টের ভ্যালু 0। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে আমরা কি বলতে পারি, শো দ্য ভেক্টর a and b are perpendicular to each other, সেটাই বলেছিল। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব। তাহলে জাস্ট আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলে এই প্রবলেমগুলো সলভ করা খুবই ইজি। তাহলে ফর্মুলা বোথ যে গিভেন কন্ডিশন ছিল সেখান থেকে ডট বি এর ভ্যালু 0 দেখাতে হতো, বোথ সাইড স্কোয়ার করলাম, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করলাম, সেখান থেকে এই ডট বি এর ভ্যালু 0 পেয়ে গেলাম, দ্যাট ইজ দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু এদার। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। তাহলে এখানে দেওয়া আছে এক্স ওয়াই বিলংস টু R2, 2 ডাইমেনশনাল পয়েন্ট দেওয়া আছে, কি বলেছে এক্স স্কোয়ার লেস দেন ওয়াই লেস ইকুয়ালস টু এক্স অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এরিয়া আন্ডার কার্ভের প্রবলেম, এরিয়া আন্ডার, তাহলে এটা তো ইনইকুয়ালিটি ফর্ম্যাটে দেওয়া আছে, তাহলে সমীকরণ ফর্ম্যাটে যদি লিখি, প্রদত্ত অসমীকরণ গুলির অনুরূপ সমীকরণ গুলি হলো, তাহলে ফার্স্ট এটাকে সমীকরণের আকারে লিখলে এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, দিস ইজ ইকুয়েশন 1, ওয়াই ইকাল টু এক্স, দিস ইজ 2, তাহলে দুটো কার এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, দ্যাট ইজ দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ওয়াই ইকাল টু এক্স, দিস ইজ দ্য স্ট্রেট লাইন। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কাজ কি, আমাদের ফিগারটা ড্র করে নিতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমার কাজ হচ্ছে ফিগার ড্র করা। ফিগার যদি ড্র করি, অ্যাপ্রক্স ফিগার কেমন আসবে, তাহলে আমাদের ফিগার কেমন আসবে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অরিজিন আছে, এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই বলতে আপওয়ার্ড প্যারাবোলা, this is x square equal to y প্যারাবোলা, y equal to x লাইন অরিজিন দিয়ে পাস করবে ফার্স্ট কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্ট দিয়ে, দ্যাট ইজ দিস ইজ দ্য লাইন পাসিং থ্রু অরিজিন, দিস ইজ y equal to x লাইন। এরপর আমাদের কাজ কি, রিজিয়ন চেক করতে হবে, কোন রিজিয়নটা বলেছে। তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার লেস দেন ওয়াই, আমরা তো অরিজিন দিয়ে এখানে স্যাটিসফাই করালে বোঝা যাবে না অরিজিন দিয়ে, তাহলে অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্ট নিয়ে চেক করে দেখতে হবে। অন্য কোনো পয়েন্ট নিয়ে চেক করলে আমি যদি এক্স অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্ট বা ওয়াই অ্যাক্সিসেরও, এক্স অ্যাক্সিসের ওপর পয়েন্ট যদি নিই 1,0, দ্যাট ইজ ফার্স্ট ইনইকুয়ালিটি যেটা আছে এটাকে স্যাটিসফাই করছে কি না। এক্স অ্যাক্সিসের ওপর পয়েন্ট বলতে
তাহলে 1,0 1,0 এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 0, দ্যাট ইজ ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে না। তাহলে আমার অরিজিন এই এক্স অ্যাক্সিসের পয়েন্টটা কোথায় ছিল? 1,0। তাহলে এই পয়েন্টের দিকে হবে না, এই পয়েন্টের উল্টো দিকে, দ্যাট ইজ এই দিকে, ভেতরের দিকে হবে, এই সাইডে। তাহলে আমার এই সাইডে পেলাম। স্ট্রেট লাইনের ক্ষেত্রে যদি 1,0 নিই, স্ট্রেট লাইনের ক্ষেত্রে 1,0 হলে এখানে ওয়াইয়ের ভ্যালু 0, এক্সের ভ্যালু 1, দ্যাট ইজ এই পয়েন্ট 1,0 যদি এখানে আসে, স্ট্রেট লাইনটা রিজিয়নটা এই দিকে হবে, দ্যাট ইজ এটার হচ্ছে ওপরের দিকে, স্ট্রেট লাইনটা নিচের দিকে, দ্যাট ইজ কমন পোর্শন আমরা কোনটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ দিস ইজ দ্য কমন পোর্শন, দিস ইজ কমন পোর্শন পেয়ে গেছি বলতে, তাহলে আমাকে অ্যাট ফার্স্ট এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে বের করতে হবে। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করে নিলে আমি এদের ফুটের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। এটা অরিজিন আছে, এটাকে সাপোজ এ পয়েন্ট বললাম, এটাকে বি পয়েন্ট বললাম, আর এই কার পোর্শনটাকে সি দিয়ে রাখলাম। তাহলে দুটো কার্ভ থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা যদি বের করে নিই ফ্রম 1 and 2, দুটো ওয়াইয়ের ভ্যালুকে যদি ইকুয়াল করে দিই, তাহলে একটা আছে এক্স স্কোয়ার, একটা আছে এক্স। ওয়ান সাইডে যদি নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্সের একটা ভ্যালু কত পাবো? এক্স ইকুয়াল টু 0 or এক্স ইকুয়াল টু 1। তাহলে দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন, এক্সের ভ্যালু 0 হলে ওয়াই, দ্যাট ইজ অরিজিন, এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু 1, দ্যাট ইজ এই ফুটের কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে? 1,0। তাহলে আমাকে বের করতে হবে ও বি সি ও সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি পুরোটা প্রথমে বের করে নিই, ও এ বি ও, তার থেকে যদি লোয়ারটা বাদ দিয়ে দিই ও এ বি সি ও, তাহলে আমি ও বি সি পোর্শনটা এরিয়া পেয়ে যাবো। তাহলে এক একটা পোর্শনে এরিয়াগুলো বের করে নিই। অতএব ও এ বি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস আছে, এখানে যখন কার্ভ আছে এক্সের ভ্যালু 0, এখানে যখন কার্ভ আসছে এক্সের ভ্যালু 1, 0 to 1, বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস ওয়াই ডিএক্স। তাহলে পুরো পোর্শনটার জন্য আমার কার্ভ কী আছে? পুরো পোর্শনটার জন্য কার্ভ আছে ওয়াই ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালুটা যদি রিপ্লেস করে দিই, দ্যাট ইজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করে দিলে এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট বসালে হাফ, লোয়ার লিমিট বসালে 0, দ্যাট ইজ হাফ স্কোয়ার ইউনিট পেলাম টোটালটা। এরপর লোয়ার পোর্শনটা বলতে ও এ বি সি ও, তখন কার কোনটা? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্যারাবোলা, দিস ইজ দ্য প্যারাবোলা। তাহলে ওই পোর্শনটা এরিয়াটা যদি বের করে নিই, অতএব ও এ বি সি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে? তাহলে এটাও তো সেম ফিগার আছে, রেঞ্জ তো সেম হবে, 0 to 1, বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস ওয়াই ডিএক্স। তখন কার কোনটা? প্যারাবোলাটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালুটা যদি রিপ্লেস করে দিই, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ এক্স কিউব বাই 3, 0 to 1। আপার লিমিট বসালে তো 1/3, 0 বসালে তো 0, দ্যাট ইজ স্কোয়ার ইউনিট। তাহলে টোটালটা পেয়েছিলাম হাফ স্কোয়ার ইউনিট, লোয়ারটা পেয়েছি 1/3 স্কোয়ার ইউনিট। তাহলে বাউন্ডের পোর্শন বলতে ও বি সি ও, বাউন্ডের পোর্শন এরিয়া, তাহলে টোটালটা থেকে লোয়ারটা বাদ দিতে হবে। অতএব প্রদত্ত বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, টোটাল ছিল হাফ, লোয়ারটা আছে 1/3, হাফ থেকে 1/3 বাদ দিতে হবে, এলসিএম তো 6, 3 minus 1, দ্যাট ইজ 1/6 স্কোয়ার ইউনিট হয়ে গেল।
তাহলে আর ফার্স্ট ফিগারটা ড্র করে নেব। ফিগারটা যেটা বলা আছে ফিগারটা ড্র করে নিলাম। তারপর কোন দিকে রিজিয়নটা বলেছে চেক করে নিলাম। সেখান থেকে একটা পোর্শনে এরিয়া বের করলাম। প্রথমে টোটালটা বের করলাম, টোটালটা থেকে লোয়ারটা বের করলাম, টোটালটা থেকে লোয়ারটা বাদ দিলে আমার বাউন্ডারি পোর্শনটা এরিয়া পেয়ে গেলাম। বোঝা গেল?